হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সুস্বাগতম। আজ আমি দেখুন পুরনো ঢাকাই শাড়ি নিয়ে নিয়েছি, যেটা কিনা আর পরতে ভালো লাগছে না, যেটা কেটে আমি একটা স্টাইলিস্ট কুর্তি বানাবো। আমাদের ঝুল আছে 27কে আমি দুভাগে ভাগ করে নেব, 14 আর 13। আমি এখানে 14 ইঞ্চি কাটবো ঝুল, তো 14 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি মার্জিন টেনে নেব। আমি 1 ইঞ্চি মার্জিন টেনে নিলাম। আমি 2 ফোল্ড কাপড় নিয়েছি। দেখুন আমি নিচটা দেখলাম সমান আছে কিনা। নিচটা অলরেডি সমান আছে, এই যে 2 ফোল্ড কাপড়, নিচটা সমান আছে। এটা আমি লাইনিংটা কাটছি, 15 ইঞ্চি নিলাম। এবার আমি এটায় মার্জিন টেনে নিচ্ছি। হাফ ইঞ্চি পুট নামাবো, এই হাফ ইঞ্চি এখানে আমি মার্জিন টেনে নিচ্ছি। পুট আছে 13, আমাদের পুট আছে 13। তো আমি আর অর্ধেক নিলাম 6.5, অর্ধেক নিলাম 6.5। এখানে আমি এই কাঁধ নামিয়ে দিলাম। ফুট 6.5 আছে, আমি বগলের শেপও 6.5 নেব। এই 6.5 নামিয়ে দিলাম। এইখান থেকে আমি চেস্টের মাপ নেব। দেখুন এখান থেকে এটা 6.5 আছে, এখান থেকেও এই 6.5 দা মাপ করে নিলাম। এবার আমাদের চেস্ট আছে 35, 35কে আমি 4 ভাগ করে নেব। পঁয়ত্রিশকে 4 ভাগ করলে আমাদের চেস্ট আছে 35, 35কে 4 ভাগ করলে হবে 8.25। তো আমি 8.25 মার্ক করে দিলাম, 8.25 মার্ক করে দিলাম। এই বগলের শেপ দিয়ে দিলাম। এবার আমি এই দিক থেকে এক্সট্রা রাখবো, এক্সট্রা রাখবো আমি 1.5 ইঞ্চি। তো এখান থেকে আমার টোটাল মাপ হলো 10.5। কোমর আছে 33, 30কে 4 ভাগ করলে 8.25 হচ্ছে। 8.25 এর সঙ্গে আমি হাফ ইঞ্চি এক্সট্রা রাখছি, 8.25 ইঞ্চি। এই 8.25 ইঞ্চি রাখছি। আমি এটা দিয়ে দিচ্ছি দাগটা। এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। মিলিয়ে দিচ্ছি। গলা আমি নামাচ্ছি 2 ইঞ্চি, 2 ইঞ্চি গলা এদিকে নামাবো। এটা রাখবো 2.5 ইঞ্চি। তো দেখুন আমি দুটো পার্ট কেটে নিয়েছি, একটা পার্ট সামনের, একটা পার্ট পেছনের, একই মাপে কেটে নিয়েছি। তো আমি এই পেছনের মাপটা সরিয়ে দিচ্ছি।
সামনেরটা রাখছি, কারণ সামনের গলা নামবে। আমাদের এখানে গলা নামানো ছিল 2, সামনের গলা 4 ইঞ্চি নামবে। সামনের গলা 4 ইঞ্চি নামবে, আর সামনের বগল হালকা হাতে একটু কাটাবো 0.25। এই আমার ফ্রন্ট পার্ট রেডি হয়ে গেল। এবার এটাকে বসিয়ে আমি মেন ফেব্রিক থেকে কেটে নিচ্ছি। তো আমি এবারে নিচের পোরশন কাটবো। দেখুন আমি কাপড়টাকে পুরো 4 ভাঁজ করে নিয়েছি, পুরো 4 ভাঁজ করে নিয়েছি। আমাদের এটা ঝুল হবে 13, আগেরটা 14 কেটেছি, এটা 13। তো 13 ইঞ্চির সঙ্গে আমি আরো 1.5 ইঞ্চি যোগ করছি। আমি কাটবো 14.5 ইঞ্চি। এই আমি 14.5 ইঞ্চিতে কাটবো। তো আমি 14.5 ইঞ্চিতে, এই আমি 14.5 ইঞ্চিতে মার্ক করছি। এটা আমি সোজা কেটে নেব। এটা আমাদের নিচের পোরশন। তো দেখুন এই পার্টটা রেখেই আমি নিচের পোরশনটা কেটে রেডি করব। আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি। দুভাঁজ করে নিয়েছি। এই দুভাঁজে এই আমি এটা বসিয়ে নিচ্ছি। আমার নিচের পোরশনটা সেলাই হবে, সেই জন্য এই যে নিচের পোরশনটা আমি এইটুকু ফোল্ড করে নিয়ে আমি এটাকে বসালাম।
পোর্শনটা আমি কেটে নিচ্ছি। তো দেখুন আমার কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এইটা আমাদের পেছন পার্ট, এইটা আমাদের সামনের পার্ট, এইটা আমাদের পেছনের পার্ট, আর এইটা নিচের অংশ। এই দুটো নিচের অংশ। এই যে সামনের পোর্শন রেডি হয়ে গেছে সেলাই করে। দেখুন সামনের পোর্শন রেডি, এটা পিছনের পোর্শন। তো আমি এই দুটোকে সাইড থেকে প্রথমে সেলাই করে নিচ্ছি। দেখুন আমার উপরের পোর্শন সেলাই করে রেডি হয়ে গেছে। এবারে এই যে নিচের পোর্শন দেখছেন, এইটা দিয়ে আমি নিচেরটা কুচি লাগিয়ে দেব। তো কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার কুর্তি রেডি হয়ে গেছে, একদম কমপ্লিট। কি সুন্দর লাগছে দেখুন কুর্তিটা, জিন্সের সঙ্গে অপূর্ব সুন্দর মানাবে কুর্তিটা। তো আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।